মাত্র সপ্তাহখানেকের ব্যবধানে এলাচের দাম বেড়ে দ্বিগুণ। চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারিতে কেজি প্রতি বিক্রি হচ্ছে রেকর্ড ৪,০০০ টাকা দরে, খুচরায় আরও বেশি। পর্যাপ্ত আমদানি এবং মজুদের পরও লাগামহীন মূল্যবৃদ্ধির জন্য মধ্যস্বত্বভোগীদের দুষছেন ব্যবসায়ীরা। কোরবানি ঈদ সামনে রেখে অন্যান্য মশলার দামও সেখানে চড়া। কেসারেন শেকড় থেকে শিখরে। কখনো কেজিতে ৫০ টাকা কমলে পরদিন বাড়ছে ২০০ টাকা। গত কয়েক মাস ধরেই এভাবেই দাম উঠানামা করছে এলাচের। দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে রোববার পর্যন্ত মানভেদে এলাচ বিক্রি হয়েছে ২৩০০ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত। কদিন আগেও দাম ছিল অর্ধেকেরও কম। পর্যাপ্ত আমদানি ও মজুদের পরও মূল্যবৃদ্ধির জন্য ডিউ প্রথা অর্থাৎ মধ্যস্বত্বভোগীদের কারসাজিকে দুষছেন ব্যবসায়ীরা। ডলার সংকটের কারণে তো আমাদের অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। মাল দুইটা আসতে পারতেছে না, দুইটা মেলসি দিতে পারতেছে না। এলাচিটা কেউ ওই সিলিপ বেছে, এইটা বেছে, সেটা বেছে, বেচাকিনি করে, কোনো কাজ নেই তো। হয়েছিল ব্যবসায়ীরা ওরা এখানে ৪,০০০, ৩৯০০, ৪২০০ এইভাবে কিনতেছিল, বেচাকিনা খরচা ট্যাট করতেছে, কিন্তু ওইটাতে কোনো আদৌ মাল নাই, শুধু কাগজ বিক্রি করছে। এলাচ আজকে ৪,০০০ টাকা কেজি, আগামীকাল হয়তো সেটা ৩৫০০ টাকায় বা এমনকি ৩,০০০ টাকাও হয়ে যায়। আবার তারপরের দিন দেখা যায় সেটা আবার ৪,০০০ টাকা হয়ে যায়। এই যে অব্যবস্থাপনা এলাচের ক্ষেত্রে, সেটিকে আমার মনে হয় শৃঙ্খলার মধ্যে আনা উচিত। এদিকে পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাব গিয়ে পড়ছে খুচরা বাজারে। বিভিন্ন খরচ যুক্ত করে খুচরায় দাম রীতিমতো ক্রেতার ধরাছোঁয়ার বাইরে। ডলার দাম বাড়ি গেছে, এই জন্য মালও দাম বাড়ি গেছে, এরকম বলছে আর কি। যেরকম বলে এরকম আমরা কিনে আনছি, আমাদেরকে এরকম ব্যস্ত আসছে। এখান থেকে গোড়ায় দাম বাড়তে নেবেন, এখানে ট্যাড করে জন্য কিন্তু আগে কম ছিল, একটু ট্যাডের কারণে একটা মানে দাম বাড়ে গেছে। তো এরকম ওঠানামা করলে তো মানুষের একটা স্থিতি থাকে না। কেউ বলে যার দাম বেশি দিচ্ছেন, কম নিলে তো কেউ বলে না, হয়তো কালকে ছিল এত টাকা, আজকে এত বেড়ে গেছে কেন। বিভিন্ন ধরনের মানে কি জবাবদিহিতা করতে হয়। লাগামহীন মূল্যবৃদ্ধির পর থেকে খাতুনগঞ্জের আড়তদার ও পাইকাররা মজুদ আছে বলেই স্বীকার করছেন না। জেলা প্রশাসন বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের ভয়ে অনেকে দোকান অর্ধেক বন্ধ রাখছেন, অনেকে পাহারা বসিয়েছেন। কোরবানি ঈদের আগে বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভোক্তাদের। এই এলাচটা ছিল মনে করেন যে ২৬০০ টাকা, এখন ৩২০০ টাকা। জিরা যেটা কিন্তু ৬০০, এখন ৭৫০। সিন্ডিকেট ম্যান্ডিকেট এটা আমরা বলতাম না, কারণ বাজার ডেলি বাড়ে এইটা বলতারি। কমতির বাজার দেখি না, সবই দেখি বাড়ে। এই সিন্ডিকেট না ভাঙলে আসলে ভুক্তভোগী কিন্তু আমরা সাধারণ জনগণ, কিন্তু সিন্ডিকেটটা তো এদের জন্য আমরা কিছু করতে পারি না। অতএব এটা যদি উপর মহল যদি একটা তদারকি করে, তাহলে তো আশানুরূপ ফল পাওয়া যাইতে পারে। কোরবানি ঈদ সামনে রেখে এলাচের মতো হলুদ, শুকনো মরিচ, জিরা সহ প্রায় সব মশলার দাম ঊর্ধ্বমুখী। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।